নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে ভগবান শিবের মাথায় কেন চাঁদ থাকে, কেনই বা গলায় সাপ থাকে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দেবাদিদেব মহাদেব, যাকে এই বিশ্ব ব্রাহ্মণের সংহারকর্তা বলা হয়, তার পরনে থাকে বাঘের ছাল, মাথায় থাকে গঙ্গা ও অর্ধচন্দ্র এবং হাতে থাকে ত্রিশূল ও ত্রিশূলে জোড়ানো ডুমরু, ত্রিনয়ন ও রুদ্রাক্ষ। কিন্তু কেন দেবাদিদেবের মহাদেব এরকম বেশ ধারণ করেছিলেন? কি বলছেন পুরাণ? মস্তকে চন্দ্র কেন থাকে? মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র? এই নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের মোট 60টি কন্যা সন্তান ছিল। তার কন্যা সন্তানগুলির মধ্যে তিনি 27 জন কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন। চন্দ্রদেবের সাথে চন্দ্রদেব 27 জন কন্যাকে বিবাহ করলেও তাদের মধ্যে তার কাছ থেকে সবচেয়ে প্রিয় ছিল রোহিণী, যার ফলে রোহিণীকে ব্রহ্মপুত্র দক্ষের বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করেন। একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন। তার পিতা দক্ষের কাছে তারা বললেন যে তাদের সাথে চন্দ্রদেব ভালো ব্যবহার করেন না। দক্ষ তার কন্যাদের কথা শুনে চন্দ্রদেবের উপর ক্রোধিত হয়ে যান, যার ফলে তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন ক্ষয় হয়ে যাওয়ার। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তখন চন্দ্রদেব মহাদেবের কঠোর তপস্যা করেন। মহাদেব চন্দ্রদেবের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে অভিশাপ থেকে মুক্তির আশীর্বাদ দেন এবং তাকে নিজের মস্তকে ধারণ করেন। অন্য আরেকটি কাহিনী অনুযায়ী যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় অমৃতের সাথে উঠে এসেছিল বিষ, আর বিশ্ব ব্রাহ্মণ্ডকে বাঁচানোর জন্য সেই বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। নিজের কণ্ঠে নীল বিষ ধারণ করেছিলেন বলেই তার ওপর একটি নাম হলো নীলকণ্ঠ। এই তীব্র বিষের প্রভাবে মহাদেবের শরীরের তাপমাত্রা ভীষণভাবে বেড়ে যায়। সেই সময় তাপ হ্রাস করতে মহাদেবের তার মাথায় ধারণ করেছিলেন চন্দ্রকে। জটায় স্থান পেলেন গঙ্গা। রাজা ভাগীরথ নিজের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য ভগবান ব্রহ্ম এবং ভগবান বিষ্ণুর পরামর্শ অনুযায়ী দেবী গঙ্গার তপস্যা করেন। ভাগীরথের এই তপস্যা তুষ্ট হয়ে দেবী গঙ্গা তাকে দর্শন দিলে দেবী গঙ্গাকে পৃথিবীতে নেমে আসার জন্য তিনি প্রার্থনা করেন। তখন দেবী গঙ্গা তার সাথে প্রস্থান করতে রাজি হন, তবে জানান যে তিনি পৃথিবীতে অবতরিত হলে তার প্রচণ্ড স্রোত এই পৃথিবীতে সহ্য করতে পারবে না। এই শুনে ভাগীরথ তার সাহায্যের জন্য মহাদেবের তপস্যা করেন। মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে গঙ্গাকে নিজের জটায় ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করে পৃথিবীতে পাঠান। হাতে ত্রিশূল কেন? ত্রিশূল মহাদেবের হাতে সবসময় থাকে। মনে করা হয় যে সৃষ্টির জন্মের সময় যখন শিবের উদ্ভব হয়েছিল, সেই সময় দেবাদিদেবের মহাদেবের সাথে জন্ম হয় রজ, তম ও তস নামক 3টি গুণের, আর এই 3টি গুণ সমাহিত রয়েছে ত্রিশূলে। মনে করা হয় ত্রিশূলের 3টি অংশ হল জন্ম, পালন ও মৃত্যুর সূচক। মহাদেবের গলায় সাপ কেন থাকে? সমুদ্র মন্থনের সময় দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল নাগরাজ বাসুকীকে। নাগরাজ বাসুকী ছিলেন শিবের পরম ভক্ত। একদিকে দেবতা এবং অন্যদিকে অসুররা বাসুকী নাগকে ধরে সমুদ্র মন্থন করে, যার ফলে ক্ষত বিক্ষত হয়ে যান বাসুকী নাগ। নাগরাজ বাসুকীর ভক্তিতে দেবাদিদেবের মহাদেব প্রসন্ন হয়ে তাকে নিজের গলায় ধারণ করার প্রতিশ্রুতি দেন। বাঘের ছাল কেন পরেন মহাদেব? পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে হিরণ্যকশ্যপের বধ করার পরও তার ক্রোধ শান্ত হয় না, যার ফলে ভগবান শিব সরব অবতার ধারণ করে নরসিংহের সাথে যুদ্ধ করে এবং তার শান্ত করেন। এরপর এই অবতার শরীর ত্যাগ করার সময় তার চামড়াকে আসন হিসেবে গ্রহণ করার আবেদন করেন। তারপর থেকে দেবাদিদেব মহাদেবের বাঘের ছাল অপর অধিষ্ঠিত।
এমনকি তিনি এই ছালে পরিধান করেন। মহাদেবের এই বাঘের চামড়া পরিধান করার পেছনে প্রচলিত রয়েছে অন্য আরেকটি পৌরাণিক কাহিনী। সেই কাহিনী অনুযায়ী মহাদেব একবার হাঁটতে হাঁটতে একটি বনে গিয়েছিলেন এবং সেই বনে বসবাস করতেন কয়েকজন ঋষি। তাদের পরিবার সহকারে শিব ওই বনের মধ্যে জঙ্গলে ঘোরাফেরা করছিলেন, কিন্তু তার পরনে কোনো পোশাক ছিল না। আর শিবের রূপ পুরুয়ালি চেহারা দেখে সেখানকার ঋষিরা স্ত্রীরা মুগ্ধ হয়ে পড়েন এবং শিবের সুন্দর চেহারার প্রতি দুর্বল এবং আকৃষ্ট হয়ে পড়েছিলেন। ঋষিদের স্ত্রীরা এটি জেনে ঋষিরা ক্রুদ্ধ হয়ে যান এবং তারা শিবকে মেরে ফেলার পরিকল্পনা করেন। তাদের পরিকল্পনা অনুসারে বনের ঋষিরা মহাদেব শিবের ভ্রমণের পথে একটা বড় গর্ত খুঁড়লেন এবং তাতে একটি বাঘও ছেড়ে রাখলেন। তারপর মহাদেব ওই গর্তে থাকা বাঘটিকে হত্যা করেন এবং বাঘের ছাল পরিধান করেন। আর তখন থেকে তিনি কেবলমাত্র বাঘের ছাল পরেই থাকেন। এইসব দেখে ঋষিরা বুঝতে পারেন যে তিনি হলেন দেবাদিদেব মহাদেবের, এবং তারপর ঋষিরা শিবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। বলা হয় যে এরপর থেকে দেবাদিদেব মহাদেবের পরনে থাকে বাঘের ছাল, আর এই বাঘের ছাল হল শক্তির প্রতীক। ভগবান শিবের ডুমরু কেন থাকে? সৃষ্টির সূচনাকালে যখন সরস্বতী উৎপন্ন হয় তখন জন্ম হয়েছিল বীণার স্তরে সৃষ্টি ধ্বনির। তবে এই সুর ও সঙ্গীত ছাড়া ছিল এই ধ্বনি। ওই সময় নিত্যরত মহাদেব 14 বার ডুমরু বাজান। এই ধ্বনি দিয়ে ব্যাকরণ এবং সঙ্গীতের ছন্দ তালের জন্ম হয়। এইভাবে উৎপত্তি হয় শিবের ডুমরু। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। হর হর মহাদেব।